আজ আমি কোনো কনটেন্ট ক্রিয়েটর হিসাবে কথা বলছি না। আজ আমি কথা বলছি একজন অসহায় বাবা হিসাবে, একজন আতঙ্কিত মানুষ হিসাবে। পল্লবীর ছোট্ট রামিসার ঘটনা শোনার পর থেকে আমি বাকরুদ্ধ। সত্যি বলতে কোনো কনটেন্টের দিকে মন দিতে পারছি না। বারবার শুধু একটা কথাই মাথায় আসছে। আমরা আসলে কোন সমাজে বাস করছি? একটা ৭ বছরের ছোট্ট শিশু, যার পৃথিবী হওয়ার কথা ছিল বই, খেলনা, হাসি আর নিরাপদ শৈশব, সেই শিশুকে এমন নৃশংসতার শিকার হতে হলো। আমি কল্পনাও করতে পারি না ওর মা-বাবা কিভাবে বেঁচে আছে এখন। সবচেয়ে ভয়ংকর ব্যাপার কি জানেন? এ দেশে মানুষ এখন আর শুধু অপরাধকে ভয় পায় না। মানুষ এখন ভয় পায় বিচারহীনতাকে। সিরিয়াল কিলার, রেপিস্ট, অনেক ভয়ংকর অপরাধীরও বছরের পর বছর কিছু হয় না। কেউ জেলখানায় বসে রাষ্ট্রের টাকায় দিব্যি বেঁচে থাকে, কেউ জামিন পেয়ে আবার সমাজে ঘুরে বেড়ায়। এসব দেখলে অপরাধীরা কি শিক্ষা পায়? তারা ভাবে তাদের কিছু হবে না। আর এই ভয়ংকর মেসেজটাই নতুন অপরাধীদের উৎসাহ দেয়। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কতটা দুর্বল হলে একটা শিশু পর্যন্ত নিরাপদ থাকে না। আমি দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, রামিসা হত্যার দ্রুত প্রকাশ্য ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করুন, যাতে ভবিষ্যতে আর কেউ এমন পাশবিক অপরাধ করার সাহস না পায়। আর সব মা-বাবার কাছে আমার তো বিনীত অনুরোধ, প্লিজ সন্তানকে নিয়ে কখনো কেয়ারলেস হবেন না। যত পরিচিত মানুষ হোক, শিশুর নিরাপত্তার বিষয়ে শতভাগ সচেতন থাকুন। আমাদের শিশুদের নিরাপত্তা শুধু পরিবারের একার দায়িত্ব না, এটা পুরো সমাজের দায়িত্ব। আজ রামিসা, আগামীকাল যেন আর কোনো শিশুর নাম এভাবে উচ্চারণ করতে না হয়। আমি বিচার চাই, আমি নিরাপদ বাংলাদেশ চাই। আমি চাই আর কোনো মা-বাবা যেন এভাবে সন্তান হারানোর দুঃস্বপ্ন দেখতে না হয়।